আমরা এমন একটা জাতি, আমরা আমাদের প্রথম আব্বাকেও ছাড় দেই নাই। কথা কিন্তু হবে আজকে ইনশাল্লাহ। আমরা আমাদের প্রথম আব্বার নাম একটু বলেন তো মুখ দিয়ে। আদম আলাইহিস সালাম ছিল কোন জায়গা? জান্নাতে। আল্লাহর একটি কথা অমান্য করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন আমাদের আব্বা এবং আম্মাকে, ঠিক নাকি? এই কথাটা আমরা সহজে নিলাম না। আমরা মনে করলাম যে জান্নাতে গেল, গাছের কাছে যেতে নিষেধ করলো, তবু গেল, আল্লাহ রাগ করে পাঠায় দিল। আরে এই ওয়াজ করতে আগে মাত্র 5 মিনিট, তাহলে বাকি সময় মানুষকে কিভাবে বসায় রাখবো? তখন একটা রং ঢং মাখায়ে আব্বার উপরে আমরা অপবাদ দিলাম। আমরা কোন জাতি? কি আমরা বললাম যে তিনি 500 বছর, 1000 বছর ধরে কান্না করে, কোনোভাবেই তিনি ক্ষমা পান না। শেষ পর্যন্ত তিনি বললেন, আল্লাহ আমি জান্নাতে থাকা অবস্থায় আমি দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের দরজায় গেটে লেখা। তা আল্লাহ আমার হঠাৎ মনে হচ্ছে এত কান্না করে আমি আপনাকে অনুকূলে আনতে পারতেছি না, তা আমি ওই নামের ওসিলা দিলাম, কারণ আপনি খলেক, আপনার নামের সাথে নাম থাকবে, এ তো যেমন তেমন লোক হওয়ার কথা না। আপনি এই নামের ওসিলায় আমাকে ক্ষমা করেন। তখন নাকি আল্লাহ প্রেসারে পড়ে গেল, নাউজুবিল্লাহ। আল্লাহ বলল যে 1000 বছর ধরে কান্না করে আমাকে যে খুশি করতে না পেরেছো, এই নামটা নিয়ে আমাকে দুর্বল করে দিয়েছো, আমি এখন ক্ষমা না করে উপায় তো নাই। মানে আল্লাহকে প্রেসারে ফেলায় দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তখন আল্লাহ বলল দিলাম ক্ষমা করে। একটা কথাকে টেনে কত লম্বা সময় করে আমরা আমাদের রাসূলকে মান দিচ্ছি, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে গোটা ঘটনা ক্লিয়ার করে দিচ্ছেন ক্ষমা পাওয়ার। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হুজুরের এইটা ছাড়া মিলাদও হয় না, মুনাজাতও হয় না, মনে হয় বাপ দাদার রেজিস্ট্রি করা আয়াত। তারপরেও কেন অনুবাদ করে বোঝে না? এই আয়াতটা পড়ে স্বামী স্ত্রী দুইজন আল্লাহকে বলেছিল, আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে এসেছি, আল্লাহ শুধু ক্ষমা করলে হবে না, আমাদের প্রতি তুমি দয়াও করো আল্লাহ, লানাকুনান্না মিনাল খাসিরিন, না হলে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে শামিল হয়ে যাব আল্লাহ। কথা শেষ। মুহররমের 10 তারিখ আল্লাহর রাসূল দেখলো যে কাফেররা রোজা রাখে। কেন ওরা রোজা রাখে? ও কিসের কারণে রোজা ওরা? তো সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল ফেরাউন ডুবে মরল, মুসা আলাইহিস সালাম মুক্ত হয়ে গেলেন, আল্লাহ রাস্তা বের করে দিলেন তাকে সমুদ্রের মাঝখান থেকে। এই শুকরিয়া তান রোজা আদায় করে 10ই মুহররম হলে কাফেররা। তখন আমাদের এই বাংলাদেশি ভাষায় হলো মায়ের চাইতে মাসির দরদ বেশি। তখন আল্লাহর রাসূল বলল, কি বলো তুমি? মুসা হলে আমার ভাই, সে আমার নবী ভাই, এই ব্যাপারে সবচেয়ে বেশি হকদার একজন মুসলিম মুমিন হিসেবে আমার, তোমরা রোজা পালন করো। ওয়াজ শেষ। এই 10ই মুহররমের সিয়াম কেন্দ্রিক, 10ই মুহররম কেন্দ্রিক 2 মিনিটের ওয়াজ আর নাই, সব শেষ হয়ে গেছে, একবারে শেষ। ফেরাউন ডুবে মরল, মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিল, খুশি হয়ে একজন মুমিন সিয়াম পালন করবে, এর নাম হলো মুহররম, শেষ। কিন্তু এইটুক কথা বলে তো গোটা রাত মানুষকে বসায় রাখা যায় না। 5টা বক্তা দাওয়াত দিয়েছে, বাদ ফজর তাবারক বিতরণ করা হইবে আখেরি মুনাজাতের সহিত। এখন এক বক্তার সাথে আর এক বক্তার ওয়াজের মিলও নাই, এক গ্রামের ওয়াজের সাথে আর এক গ্রামের ওয়াজেরও মিল নাই। অথচ 10ই মুহররমকে বেশ করে একটা জেলাই মাহফিল হচ্ছে 60টা। তাহলে ওয়াজ কই পায়, কি পায়, কোন জায়গাতে পারল? তাও আবার শেষের দিকে বলে, আমার এই ছোট ব্রেন দিয়ে আমি একদিনে আপনাদের শেষ করতে পারলাম না, আগামী বছর যদি দাওয়াত দেন আমি আসি এর ফিনিশিংটা নিয়ে দেবো। কেন তুই ওয়াজ পালি কোন জায়গা? ওয়াজ হলো 10 সেকেন্ডের। ফেরাউন চুবে মরল, আল্লাহ মুসা আলাইহিস সালামকে মুক্তি দিল, কথা শেষ। এখন ও রাবারের মতো টানতে টানতে একবার অপবাদ দেয় আমাদের আব্বা আদম আলাইহিস সালামের, উনি নাকি ক্ষমা পাইছে 10ই মুহররম। আবার চলে গেছে ইউনূস আলাইহিস সালামের কাছে, উনি নাকি মাছের পেট থেকে মুক্তি পাইছে এই দিন। দুনিয়ার নারী ভুড়ি টেনে মিথ্যা কথা নিয়ে এসে নবীদের উপরে অপবাদ দিয়ে সারা রাত নিরীহ মুসলমানকে কাঁদাচ্ছে। আর আপনারা আবার কোন জাতি? মাঝে মাঝে সময় পান তখন বলেন যে ঠিক বলেন না। ও কারণে আমি আজকে শুনলাম, এর আগেও শুনছি, আপনারা জানেন, মানে একজন বক্তা খালি কাঁদতেছে, কোথায় কোন জায়গা যাচ্ছে ঘুরতেছে, খালি কাঁদে, আর শ্রোতা চুপ করে বসে থাকে। যখন উনি থামে তখন কয় ঠিক। তো উনি কোন জায়গা গেল আপনি ঠিক পেলেন কিভাবে? মানে আপনারা নিয়ম মনে করে নিয়েছেন যে বক্তা যাই বলুক আমার কাম সুযোগ পালেই হলো চিৎকার দিয়ে ওঠা, ঠিক। কিন্তু কোরআন এবং সহিহ হাদিস যারা টনটন করে অনুবাদ করে মুখ দিয়ে বলে, এই ওয়াজ কয় পাঞ্চি পাঞ্চি লাগে।
এর কোনো রসকস নাই, কাঁদে না, ও কারণে খালি কাঁদতেছে মঞ্চে, শেষ রাত্রে কাঁদে না। অথচ সাহাবায়ে কেরামের নীতি হলো তার পাশে তার স্ত্রী, তার বউ, অথচ সে সেজদায় পড়ে আল্লাহকে কিছু বলতেছে, কাঁদতেছে, গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। তার নিজের বউ পর্যন্ত ঠিক পায় নাই যে আমার স্বামী এখন আল্লাহকে কিছু বলবে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে, কথাটা কিন্তু রেকর্ড করবেন, আজকে পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না আল্লাহর রাসূল কোনোদিন বলেছে সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে আবু বকরও একযোগে বলে উঠছে সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা একযোগে 3 মিনিট খালি একসাথে ঠোঁট মেলায় বলছে সুবহানাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে পড়ছে। 3 মিনিট যদি কেউ প্রমাণ দিতে পারেন তাহলে আমরা তওবা করব মানুষের সামনে। কোনোদিন এই কাজ করে নাই। অথচ আপনি একটা নামই দিয়েছেন জিকির মাহফিল, আপনি নামই দিয়েছেন কান্নাকাটির মাহফিল, তা আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা নেবেন, তা আমার সামনে কাঁদেন কি কামে? কোন ধরনের কথা? ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। জিকির করা একটা ইবাদত, তার পদ্ধতি নেব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তিনি বলতেছে আল্লাহ আমাকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করবেন হলো অন্তরে অন্তরে, মনে মনে ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে, চিৎকার চেঁচামেচি করে ডাকবে না। আছে নাকি? কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটা তাকবীর দিয়ে দেখি কেমন হয়। লিল্লাহি তাকবীর। আমার ওয়াজের শুরু আমরা আসল ভুলে গেছি। আমরা শুরু থেকেই আমরা অকৃতজ্ঞ জাতি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমাদের ক্রিয়েটর, আমাদের খালিক, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে নিশ্চয় ইনসান, নট অনলি মুসলিম বাট অলসো এভরিওয়ান, যে কোনো মানুষ মানেই হলো তার রবের প্রতি অকৃতজ্ঞ। আমরা আমাদের আব্বাকে পর্যন্ত ছাড় দেই নাই, তা আহলে হাদিসে ছাড় দেবো, এই কথা বলছে কিনা? কথা বোঝে না। যে লোক তার নবীকে বলতে পারে যে তুমি হলে আল্লাহর ছেলে, যে একটা মহিলাকে বলতে পারে যে তুমি হলে আল্লাহর বউ, সে জাতি কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে ইহুদির দালাল বলবে এটা কি এমন আশ্চর্য? যে জাতি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারে যে তুমি জাদুকর, সেই জাতির কাছে আর কি দিন ধর্ম প্রচার করলে তিনি আপনাকে খুশি মনে দোয়া করবে? আপনি নাম বলেন। পৃথিবীর ইতিহাস সাক্ষী, হক কোনোদিন সংখ্যার বিবেচনায় হয় নাই, হক হয়েছে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। কোনোদিন সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি নয়। তাহলে আমরা আমাদের শুরুটাই করছি আব্বার উপরে অপবাদ দিয়ে, দেই নাই? দিছি নাকি? তারপরে আরেকটা অপবাদ দিলাম নূহ আলাইহিস সালামের উপরে, সার কিন্তু কেউ পায় নাই। আমার আজকের আলোচনা, যুগে যুগে যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা মানুষের সামনে বলেছে, জাহান্নাম থেকে জান্নাতের পথে মানুষকে ডেকেছে, বিনা শর্তে একেবারে আল্লাহকে খুশি করার জন্য তাদেরকে কি ভাষায় গালাগালি, আর জাতি তাদেরকে কত লাঞ্ছনা দিয়েছে, এটাই আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের নূহ আলাইহিস সালামকে আমরা সারি নাই, নৌকার কাহিনী নিয়ে এসে কি করছি আমরা? আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে কোরআন মাজিদ আয়াত এসেছে, তিনি অসুস্থ ছিল। কি ছিল? অসুস্থ ছিল। তিনি বলেছে রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। শেষ। আপনি বলতেছেন যে নবীর গায়ে পোকা লেগে গেল, 50 বছর 60 বছর পরে পোকা খাচ্ছে, একটা নবীর গায়ে পোকা দিয়ে দিলেন আপনি। আন্দাজে এভাবে কি বাড়াবাড়ি করে? হাদিসের রাবি উমর রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা আছে সহিহ বুখারী 3445। আল্লাহর রাসূল তার নিজের ব্যাপারে বলে দিচ্ছে, জানে যে আমার উম্মত কোন জাতি পরবর্তীতে কাজ করবে। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম। খবরদার, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেভাবে বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা ঈসা নবীকে, মরিয়মের পুত্রকে আল্লাহর ছেলে বানা ছাড়ছে। বুঝতেছেন নাকি? ইন্নামা আনা আবদুন, তোমরা আমাকে আল্লাহর একজন দাসী মনে করবে, বান্দা মনে করবে, আমি খালেক না, আমি মাখলুক। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তোমার আর আমাদের ভিতরে পার্থক্য হলো তোমরা বলো যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, কিন্তু আমরা আমাদের নবীকে শোনেন। একটা কথা বলি, আজকে অবশ্যই ওয়াজে একটা মোরাল অফ দ্য স্টোরি থাকবে, আপনার বিবেক কাজ করবে বলে আমরা আশাবাদী। আপনাকে যদি বলা হয় যে আল্লাহুম্মা টানতেছেন, এত টানাটানির দরকার নাই, আপনি শুধু মুখ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ
রাসূলের শেখানো দরুদটা আপনি পড়েন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান পানি দেন সাল্লাল্লাহু আলাইহি আশারা। আপনি যদি আলহামদুলিল্লাহ, আপনি যদি একবার আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়েন, আপনার 10টা রহমত দিবে আল্লাহ, 10টা গুনাহ মাফ করবে আল্লাহ, 10টা মর্যাদা আপনার লম্বা করবে আল্লাহ। কিন্তু মানুষের তৈরি করা বালাগালুলাবে সারা দিন ভরে কাঁদতে কাঁদতে যদি পড়ে মরেও যান, নেকি পাওয়ার সম্ভাবনা আছে। আরে নেকি যার মাধ্যমে বন্টন হচ্ছে, যার প্রক্রিয়ায় ইবাদত করলে নেকি শুরু হয়, তার সাথে তো সম্পর্কই নাই ইবাদতটার। তখন আপনার একটাই জবাব, কাজটা তো খারাপ না, অর্থ তো খারাপ না। অর্থ ভালো জন্য মরা মাটি দেওয়ার দোয়া পর্যন্ত আপনারা বানা ছাড়ছেন। কয়টা মিলে যাচ্ছে, মিনহা খালাকনাকুম, আরে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এটাও তো মেলে। দেখেন মেলে নাকি? মিলে গেলেই যদি সবকিছু হয়ে যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠালেন আল্লাহ? এটা বোঝেন না? আল্লাহর কসম, ঈসা নবীকে যারা আল্লাহর ছেলে বলে ডাকছে, একজন ঈসা নবীকে বাহ্যিকভাবে অপছন্দ করে না। ভালোবাসার ঠেলায় বউকে মা কয়া ছাড়ছে, বেশি ভালোবাসতে গিয়ে মাখলুককে খালেক বানাইছে। আল্লাহর কসম, তাদের দাবিতে তারা সবচেয়ে বেশি ঈসা নবীকে মান দেয়। সেই জন্যই তো তারা মরিয়মকে বলছে, মরিয়ম এমন একটা ছেলে জন্ম দিলে আমরা পরে বুঝতে পারলাম তুমি হলে আল্লাহর বউ। কি পরিমাণ ভক্তি দেখালে একজন মাখলুককে আল্লাহর বউ বানানো যায়, খেলা কথা মনে করছেন? আজও পর্যন্ত আল্লাহর রাসূলকে মান দিতে গিয়ে, মিথ্যা কথা তার উপরে বলতে গিয়ে তাকে আমরা আল্লাহ বানা ছাড়ছি, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর রাসূল মাখলুক না খালেক? মাখলুক না খালেক? মাখলুককে মান দিতে হবে মাখলুকের মতো। যেভাবে আল্লাহর রাসূলকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, আমাদেরকে বলেছেন, হুবহু ওই বাক্যেই তাকে মান দিতে হবে। শোনেন, আমাদের কাজ কিন্তু পরিবর্তন করা। হুবহু যেই জিনিসটা আছে ইসলামে, সেটা আমরা রাখবো না। আমরা আব্বাকে ছাড় দেই নাই, মনে আছে কথাটা নাকি? সূরা মায়েদা 5 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আপনি আদমের 2 বেটা সম্পর্কে একটু বলে দেন তাদের কাছে। বোঝা যাচ্ছে কথা? ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। যখন তারা 2 জন আল্লাহর কাছে কুরবানি পেশ করলো, একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি কবুল হয় নাই। সঙ্গে সঙ্গে তিনি বললেন, যার কুরবানি কবুল হয় নাই, তিনি বলতেছে, লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো। বড় ভাই ছোট ভাইকে বলতেছে, আমি তোমাকে মেরে ফেলবো। এই ওয়াজের সাথে আজকের আমার বক্তব্যে যে বিষয় বলেছি হুবহু ঠিক রাখবো। ঠিকই, হক গ্রহণ করতে গিয়ে যারা সংকীর্ণতা করে, হিংসা বিদ্বেষ ভিতরে পুষে রাখে, তার পরিণতি কত খারাপ। ইগো সহ্য করতে না পেরে আমার হুজুর 40 বছর বুখারি পড়ায়, আমার হুজুর আজ 20 বছর ইমামতি করে, আমার হুজুর এত বড় নামকরা মৌলবী, যার নামের উপরে হাজার হাজার ছাত্র ভর্তি হয়ে যায়, এই হুজুরের কথাকে আজকে এই ছোট মানুষের কথায় বাদ দেবো, এটা হয়? ইগোতে বড় ভাই বলতেছে, লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো। ছোট ভাই বলতেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই, কুরবানি কবুল না হলে আমার কি করার? আল্লাহ তো পবিত্র ছাড়া কবুল করে না। আমিও আপনাকে বলতেছি, আপনার বিদাত দিয়ে কোনো কাজ নাই, সুন্নাত ছাড়া তো কবুলই নাই। আপনি বিদাত করতেছেন কেন? তারপরে এখন ভাই বলতেছে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকালি তাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকালি আকতুলাক। যা হবার হয়েছে, আমি নিজের হাতে তোমাকে হত্যা করব। কথা বুঝছেন নাকি? আমি তোমাকে হত্যা করব। তখন ছোট ভাই বলতেছে, তুমি যদি আমাকে হত্যা করতে আসো, বিপরীতে আমি তোমাকে হত্যা করব না। তুমি ফরিদপুরের মসজিদ ভেঙে দিয়েছে, কথা ঠিক। তুমি সালথার মসজিদ পোড়ায় দিয়েছে, কথা ঠিক। জায়গায় জায়গায় তুমি যুবক মানুষদের আল্লাহর ঘর থেকে টেনে বের করে দিতে চাও, ইহুদির দালাল বলে গালি দাও, এ কথা ঠিক। তবে আমরা বিপরীতে গালি দেব না, আমরা দেব না গালি। আমরা জমা করে দিলাম কার কাছে? আল্লাহর কাছে। তোমার মতো আমরা ছোট লোক না। আচ্ছা, একটা কথা বলি, মানুষ যখন বড় হয় তখন তার একটা ব্যক্তিত্বের একটা ওয়েট থাকে না? ওয়েটটা কমার কারণে কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকেও কিন্তু ছাড় পায় নাই।
নিজের ওজনটা না বুঝতে পারার কারণে প্রধানমন্ত্রীও কিন্তু ছাড় দেয় নাই। প্রধানমন্ত্রীর জন্য আমরা এই ভরা মজলিসে একদম অন্তর থেকে তার মুবারকবাদ জানাচ্ছি, আল্লাহর কাছে তার কল্যাণের জন্য দাবি করি। কেন? তিনি এত সুন্দর দুইটা ফয়সালা করেছেন অল্প কিছুদিনের ভিতরে। সারা দেশের মানুষ দেখেছে একজন নিরীহ ছেলেকে হত্যা করার কারণে তার নিজের কাছাকাছি বা দাবিদার 20 থেকে 25টা ছেলেকেও তিনি ছাড় দেয়নি। করছে না এরকম? গত 10 দিন আগেও যার কাছে মনে হয়েছে এই মাথা নিচু করানোর মতো কোনো মানুষ মনে হয় এ দুনিয়ায় আর নাই, অথচ প্রধানমন্ত্রী 3 মিনিটের ভিতরে ঠান্ডা করে ছাড়ছে। পুরুষ মানুষ না পারতেছে বোরকা পরতে, না পারতেছে খালি মাছ দিয়ে মুখটা ঢেকতে, তেনা মেনা মুড়ি দিয়ে সাংবাদিকদের ফাঁকি দিয়ে গেট দিয়ে বের হয়ে যাওয়া লাগতেছে। পরিস্থিতি কঠিন। আজও পর্যন্ত বেদাতি ভণ্ড হুজুর, তাবিজের ব্যাপারী, জর্দাখর হুজুরকে যদি আল্লাহ এইভাবে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো লোক দিয়ে পাছায় পিটাতো, আর যদি এই ফাজলামও যদি বের করে দিত, তাহলে বুঝতে পারতো আল্লাহর দিন নিয়ে ঠাট্টা করার শাস্তি কত বেশি। আপনি মনে করেছেন খালি মুরাদি হলো ধর্ম নিয়ে ইয়ার কি করে, হুজুর করে না? হুজুর কত বড় নোংরা! হুজুর নিজেই বলতেছে আমার হুজুরের চাই বড় হুজুর নাই, আমি হলো সমাজের সবচেয়ে বড় হুজুরের কাছে পড়ছি। এত বেলজ্জাতি আল্লাহ রাসূলের সালাতকে নিয়ে জালসার মঞ্চে ব্যঙ্গ করে না? মানুষের সামনে রাসূলের সুন্নাত নিয়ে কটাক্ষ করেছি। তাহলে মানুষ যখন তার ব্যক্তিত্ব বুঝতে পারে না, ওজন ভুলে যায়, তখন তার শাস্তি হয় আদম আলাইহিস সালামের ওই সন্তানের মতো। তখন তিনি বললেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ও ভাই, তোমার মতো ছোট লোক আমি না, আমার মনের কথাটা আমি আল্লাহকে বলে দেব, আমি আল্লাহকে ভয় পাই। কথা বুঝছেন নাকি? তখন নফসের বশবর্তী হয়ে হত্যা করেই দিল, মেরেই দিয়েছে। তখন ছোট ভাই বলেছিল, তুমি আমাকে মারো, আমার গুনাহ আর তোমার গুনাহ নিয়ে একবারে জাহান্নামে ঢুকে পড়ো, আমার কি আসে যায়। শেষ পর্যন্ত তাকে মারার পরে পরিস্থিতি বড় জটিল। জান্নাত থেকে, আসমান থেকে আল্লাহ একটা কাক পাঠাইছে। কাক, এই কাক এসে মাটি খোঁচাচ্ছে, খোঁচাতে খোঁচাতে তখন ওর মাথায় মনে হলো যে এইভাবে তো চাইলে এই ফাঁকা জায়গায়, খাল করা জায়গায় আমি আমার মরা ভাইকে দাফনও করতে পারি। তখন তার মনে হলো যে আমি কত খারাপ, আমার নিজের ভাইকে মারি ফেললাম, অথচ তাকে মাটি দেব কিভাবে এই নীতিই আমার জানা নাই, আমি কামটা করলাম কি। অনুতপ্ত হলো তিনি তখন। কথা বুঝছেন? অনুতপ্ত হয়ে গেল। এমন একটা সময় অনুতপ্ত হইল, জালেম নাম হয়ে গেল, মাজলুম আর হইল না। হলো কি? তো আজও পর্যন্ত ওই সমস্ত হুজুরদের জন্য যারা আফসোস, একটু নাম বলবো না, বুঝে নেন। সারা জীবন সবচাইতে বড় সিংহাসনে যিনি ছিলেন, যার মুখটা একটু শো করার জন্য লাখো মানুষের সামনে শুধু চেহারা দেখায় লোক জমা হয়ে গেছে নামের উপরে, লক্ষ লক্ষ মানুষ, এই লোকটা মরার আগে ইজ্জত নিয়ে মরার সুযোগ পেল না। হাত যদি দেন সুন্নাতের গায়ে, হাত যদি দেন কোরআনের হাতে, হাত যদি দেন সহিহ হাদিসের হাতে, মাপ নাই। আজ হোক আর কাল হোক, বিচার হবেই একদিন, হবে কিনা? কোনো ছাড় নাই। আপনারা মনে করতেছেন ব্রাহ্মণবাড়িয়াতে না কুমিল্লায় কোরআন মাজিদ রাখছে মূর্তির গায়ে, এটাই মনে হয় শুধু কোরআনকে অবমাননা করা। জি, এই ঘটনায় যে কোনো একজন মুমিনের কলিজায় আঘাত লাগবে, এটা বাস্তবতা। খুবই কষ্ট লাগছে আমাদের। কিন্তু আপনি কোন ধরনের মুমিন? এত বড় কোরআন পড়ান, বিশাল মাদ্রাসার দায়িত্ব, অথচ আল্লাহর ঘরে একটা লোক সালাত আদায় করবে, 2 রাকাত পড়ে বসবে, আর আপনি তাকে মানুষের সামনে বেইজ্জত করতেছেন, গালি দিচ্ছেন, আর বলতেছেন যে লালবাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না। তুমি দেখো নাই? এটা কি কোরআনকে অবমাননা করা না? স্পষ্ট রাসূলের সহিহ হাদিস নিয়ে কটাক্ষ করা, এটাকে দিন নিয়ে ইয়ার কি না? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যদি কারোর হেদায়েত দেয় তালি পায়, না দিলে তার জন্য কোনো ওলি মুর্শিদের কোনো লাভ নাই।